গায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস, ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। রাইসুল, তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা, এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না। এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন। তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব। আরে আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। এবার নেবে? তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করব, বুঝছো? দেখো পায়ে পরে দেখো লাগে কিনা। মা বইসা আছো কেন? চলো খামো একলগে, আও খাম দাও। চাইল শেষ, ডাইল শেষ, রান্ধব কি? শোনো, আমি নতুন একটা টিউশনই পাইছি। ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর রহমতে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। হ্যালো, কি করছো? এই যে ডিনার করতেছি। কি খাচ্ছো? মানে কি বলা যাবে না? বলা যাবে না কেন? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না, জিনিসটাকে ভালোবেসে করতে হবে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দেই। এই ধরো এই অঙ্কটা খাতায় তুললাম। এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব। প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, দেন আমরা ফাংশন বসাবো। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো হয়ে যাবে। আসলে তো অনেক ইজি, আমি এত সহজ উপায় কখনো শিখি নাই। ছেলেকে ও তো অতসীর বন্ধু, বস্তুটাই ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনো শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না। উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো। দেখো মামা, প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না লেখা, কোনো সমস্যা নাই, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। কার ঘর? মাইসের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, ভার্সিটি এমন হওয়া লাগে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই, কোনো কিছুতেই শান্তি নাই, পাবি না? সবকিছু ওই উপরালার হাতে ছেড়ে দিচ্ছি, এই দিচ্ছি শুনবি। মামা এলাম, আপনি এই কেকটা খান। দরকার নাই, আমার বিস্কুট হইব, আমার কাছে টাকা পয়সা নাই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনাকে খাওয়াইছি, নেন মামা। চাকাচ্ছ? বসো। হ্যাঁ। সরি। সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো,
আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো, শিখাবা? আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার হয়। আচ্ছা ঠিক আছে। বাবা আমাকে একটু চা দেন। ঠিক আছে দিচ্ছি। আরে ভাই কি করতেছেন এইসব? এই, মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই তোমারে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই, গাড়তি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই আমি না নতুন একটা টিউশনে পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরা তুই খাবি না আমারে টাকা দিবি? ভাই আমি তো কইলাম আপনার ভাই টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম। কই যাচ্ছিস? তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করব, এটাই ওর বাসা। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? না বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে